ভারত উপমহাদেশে আহলে আন্দোলনের প্রতিষ্ঠা লাভ করেছে মূলত দুইটা আন্দোলনকে কেন্দ্র করে। একটা হচ্ছে জিহাদ আন্দোলন, যেটা শুরু করেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছাত্রগণ, বিশেষ করে শাহ ইসমাইল শহীদ এবং শহীদ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ। পরবর্তীতে সাদেকপুরি পরিবারের সূর্য সন্তানগণ, বিশেষ করে মাওলানা বেলায়েত আলী ও এনায়েত আলী, তাদের জিহাদি প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ এখানে বিরাট একটা ঢেউ লাগে দাওয়াত ও জিহাদের। পরবর্তীতে তাদের এই ছাত্র ওলিউল্লাহ পরিবারের বিখ্যাত ছাত্র মিয়া নাজির হোসেন দেহলভীর প্রায় 85 বছরের যে শিক্ষকতার অমূল্য যে কর্ম, তার প্রায় 1,25,000 ছাত্র, তার যারা ছাত্র ছিলেন মূলত আহলে আন্দোলনের পরবর্তী তারা নেতৃত্ব দিয়েছিলেন। এমনকি গোটা ভারতবর্ষে যারা বিখ্যাত লেখক ছিলেন, বিশেষ করে সানাউল্লাহ আমজদসারি এবং মাওলানা আবদুল্লাহ গাজীপুরি, মাওলানা আরাবি, এরকম যারা বড় বড় ওলামা একরাম ছিলেন এবং তিরমিজির ভাষ্যকর, এরপর আবু দাউদের ভাষ্যকর যারা ছিলেন, সকলেই কিন্তু এই মিয়া নাজির হোসেন দেহলভীর ছাত্র ছিলেন। আলহামদুলিল্লাহ এদের দাওয়াতের বরকতেই আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশে আহলেদের সংখ্যাধিক্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের উত্তম জাযায়ে দান করুক। পরবর্তীতে সিদ্দিক হাসান খান ভূপালী প্রায় 300 গ্রন্থের লেখক এবং অনেক মূল্যবান হাদিসের কিতাবের যিনি ফ্রি বিতরণ করেছিলেন, ইত্যাদি শিক্ষা কার্যক্রমে যার ব্যাপক অবদান, তাদের এই যে শিক্ষা কার্যক্রমের ফলেই কিন্তু আজকে আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যাধিক্য। মূলত তাদের এই যে শিক্ষা বিপ্লব, এই শিক্ষা বিপ্লবের ফলেই এই বিপ্লবটা ত্বরান্বিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যুগেও আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলনের গতি সঞ্চার করতে এবং আরো প্রতিষ্ঠিত করতে এই আন্দোলনকে শিক্ষার বিকল্প কোনো কিছুই নাই। ভারতবর্ষে আরেকজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ আবুল হাসান আলী নদভী, তিনি একটা কথা বলছিলেন যে শিক্ষা বদলে দাও, জীবন বদলে যাবে। এই কথাটা ছোট্ট হলেও আসলে এর গুরুত্ব আমরা মুসলিমরা না বুঝলেও ব্রিটিশরা ঠিকই বুঝেছে, ইহুদি খ্রিস্টান তারা ঠিকই বুঝেছে। আমরা যদি দেখি দিনাজপুর শহরে যত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, এমনকি যদি সেন্ট ফিলিপসের কথাই বলি, শুধু একটা প্রতিষ্ঠানে তাদের প্রায় 7-8 হাজার স্টুডেন্ট। গোটা বলা হয় যে, ছাত্ররা বলে অনেক সময় যে গোটা দিনাজপুরে যত প্রতিষ্ঠানে স্টুডেন্ট রয়েছে, তাদের প্রতিষ্ঠানে, তাদের একটা মাত্র প্রতিষ্ঠানেই সবচেয়ে বেশি স্টুডেন্ট রয়েছে। কিছুদিন আগে রাজশাহীতে তাদের যে প্রতিষ্ঠান দেখলাম খ্রিস্টানদের, আমাদের নওদাপাড়া এবং ডাঙ্গিপাড়ার ডাবল প্রতিষ্ঠান তাদের। তো শিক্ষার যে কি গুরুত্ব, সেটা আমরা মনে হয় কিছুটা আজ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের হাদিস মানবিক শিক্ষা বোর্ড যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, এই মহৎ লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে লোকাল ভাবে। আলহামদুলিল্লাহ আজকের যে আয়োজন এবং যে উদ্দেশ্য, আল্লাহ এটাকে কবুল করুক এবং তাদের এই কার্যক্রম যেন শনি শনি উন্নতির দিকে এগিয়ে যায়। এবং আমরা যেহেতু স্থানীয় আশেপাশে আছি, আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে চেষ্টা করার যতটুকু পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। পরিশেষে আজকের এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।